ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র। আর একদিন 1885 খ্রিস্টাব্দ 1 সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধু সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন। শ্রী রামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। গিরিশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ নচ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলাই অপরাধ হয়। গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটু পাপ চিন্তা না হয়। শ্রী রামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি। একদিন 1 মার্চ 1885 খ্রিস্টাব্দ দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন ও বলিতেছেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি। ভাবন্মত্ত হইয়া গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোকে সেই মন্তর, এখন মন তোর। আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রী রামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহার হইল, আমার বুঝি হল না। ভয়, পাছে নরেন্দ্র সংসারের হয়েন। আমরা জানি যে মন্ত্র, দিলাম তোরে সেই মন্ত্র, অর্থাৎ আমি তোকে জীবনের হাইয়েস্ট আইডিয়াল সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া, এই মন্ত্র দিলাম। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র, আমি কিছু বলি নাই, তিনিই বলেন তাঁর অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রী রামকৃষ্ণ, কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল। ঠাকুর বলিতেছেন, আচ্ছা, কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু করব না। আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর স্বধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন। তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল। তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন।
স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন নারদ সূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরেজিতে প্রণয়ন করেন। তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন। তাহাদের স্পর্শে যাহারা দুরাচার তাহারা পরম সাধু হইয়া যায়েন। অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি সহ। ঈশ্বরই অবতার রূপে আমাদের কাছে আইসেন। যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই, তাহা হইলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব। তাহাদিগকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না। অবতার নামক বক্তৃতায় স্বামীজি বলিতেছেন, সাধারণ গুরুশ্রেণী অপেক্ষা উন্নততর আর এক শ্রেণীর গুরু আছেন, ঈশ্বরের অবতারগণ। ইহারা স্পর্শ দ্বারা, এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভিতর ভগবৎ ভাব সঞ্চার করিয়া দিতে পারেন। তাহাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হইয়া যায়। ইহারা গুরুরও গুরু, মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি। আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না। মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারে না, আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য। আবার বলিতেছেন, যতক্ষণ আমাদের মনুষ্য দেহ, ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি, তবে একমাত্র অবতার পুরুষেই করিতে হইবে। হাজার লম্বা লম্বা কথা কও, ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না। তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবোল তাবোল কি বলিতে চাও? যাহা বলিবে তাহার কিছুই মূল্য নাই। যতদিন আমরা সীমাবদ্ধ মানুষ থাকিব, ততদিন মানুষের ভিতর ও মানুষরূপেই তাহাকে উপাসনা করিতে হইবে। যাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবেই চিন্তা করিতে পারো না। ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো, খুব যুক্তিবাদী হইতে পারো, আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক একথা নিজের সন্তোষজনকভাবে প্রমাণ করিতে পারো। কিন্তু সহজ বুদ্ধিতে কি বলে তাহা একবার পরীক্ষা করিয়া দেখা যাক। এই প্রকার অসাধারণ বুদ্ধিবৃত্তির পশ্চাতে কি আছে? কিছুই নাই, শূন্য, কেবল কতকগুলি বাক্যাড়ম্বর মাত্র। তারপর যখন দেখিবে কোনো লোক এইরূপ অবতার পূজার বিরুদ্ধে মহা যুক্তিতর্কের সহিত বক্তৃতা করিতেছে, তাহাকে ধরিয়া জিজ্ঞাসা করো, ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি? সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা ও এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝো? দেখিবে ওইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু বোঝে না। এই সকল শব্দের দ্বারা তাহার মনে কোনো অর্থেরই বোধ হয় না। এমন কোনো ভাব দ্বারা সে ওইগুলি ব্যক্ত করিতে পারে না যাহা তাহার মানবীয় প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় নাই। এই বিষয়ে রাস্তার যে লোকটা একখানা পুঁথিও পড়ে নাই, তাহার সহিত এ ব্যক্তির কিছুমাত্র প্রভেদ নাই। স্বামী দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন 1899 খ্রিস্টাব্দে। সেই সময় 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস এঞ্জেলেস নামক নগরে ক্রাইস্ট দ্য মেসেঞ্জার বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। এই বক্তৃতায় আবার অবতার তত্ত্ব বিশদভাবে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন। স্বামী বলিলেন, অবতার পুরুষেতেই ঈশ্বরকে দেখিতে হইবে। আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। আলোর স্পন্দন সর্বস্থানে হইতেছে, কিন্তু বড় বড় দীপ জ্বালিলেই অন্ধকার দূর হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।